জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় 14ই জানুয়ারি মঙ্গলবার সিংহ রাশির সিংহলগ্নের জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। আপনি যদি সিংহ রাশি অথবা সিংহলগ্নের জাতক বা জাতিকা থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো এবং তার পাশাপাশি 3টি বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। কেননা আমাদের জীবনে যখন ভালো সময় আসবে, ভালো সময়ের সঙ্গে কিন্তু মন্দ সময় আসবে। তাই ভালো সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজগুলো করে নেবেন, মন্দ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন। এইটাই কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্র, যা নাকি অনেক আগের থেকে আপনি প্রস্তুত থাকতে পারবেন। তাহলে বন্ধু, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য অর্থাৎ রবি। রবি কিন্তু রাশি পরিবর্তন করছে 14ই জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তির দিনে মকর রাশিতে সূর্যের গোচর, অর্থাৎ আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যের গোচরের ফলে আপনার জীবন থেকে সূর্যের গোচরের ফলে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। তাছাড়া রাহু কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে, অর্থাৎ রাহু রাজকীয় চালে আপনি রাজার হালে জীবনযাপন কাটাতে চলেছেন। এইবার বলবো এই 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার অনেক দিনের আশাগুলো পূর্ণ হতে চলেছে। স্বপ্ন পূরণ হবে। যে কোনো স্বপ্ন হতে পারে, যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। প্রত্যেকটি সিংহ রাশির যে একই আশা হবে এমনটি নয়, একই স্বপ্ন দেখবে এমনটি নয়। অর্থাৎ ব্যক্তি বিশেষে যেই বিষয়গুলো আপনি অনেক আশা করেছিলেন, আপনি পরিশ্রম করেছিলেন, চেষ্টা করেছিলেন, কিন্তু আপনার আশা পূরণ হয়নি, 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন থেকে 31শে জানুয়ারির মধ্যে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। তাছাড়া মকর সংক্রান্তির দিন আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য মকর রাশিতে প্রবেশ করবে এবং যে কোনো আটকিয়ে থাকা কাজ, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি মকর সংক্রান্তিতে শুরু করতে পারেন। তাছাড়া মকর সংক্রান্তির দিনটা কিন্তু আমাদের বিশেষ করে সনাতন ধর্মের প্রত্যেকটি মানুষের কিন্তু জন্য শুভ দিন এবং এই দিনটা কিন্তু আমরা উৎসব পালন করে থাকি। তার পাশাপাশি দেখুন, আপনার রাশির শাসক গ্রহ রাশি পরিবর্তন করছে, তার মধ্যে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। রাহু নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, এমনকি আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন এখান থেকেও পেতে পারেন। তাই বন্ধু, আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগে সৎ কাজ করুন, ভাগ্যে আপনার বড়সড় পরিবর্তন ঘটবে। এবং আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যাওয়ার মুখে বাধা সৃষ্টি হয়েছিল, সমস্যার সৃষ্টি হয়েছিল, এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময়। বিদেশ যাত্রা আপনার শুভ। তবে আপনাকে কিন্তু মাথা ঠান্ডা রেখে চলতে হবে। মাথা গরম একদম করা যাবে না। কেননা আপনার মাথা গরমের জন্য কিন্তু আপনি অনেক ক্ষেত্রেই শুভ কাজগুলো করতে পারেননি, পিছিয়ে রয়েছেন। তাই এই বিষয়টা কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না। আপনার লক্ষ্য স্থির করুন, টার্গেট পূরণ করুন। যদি আপনি টার্গেটগুলো পূরণ করতে পারেন, আপনি কিন্তু জানুয়ারি মাসের 14 তারিখ থেকে 31শে জানুয়ারির মধ্যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটতে পারে। তাছাড়া দেখুন বন্ধুরা, আমাদের ভাগ্য পরিবর্তন ঘটতে কিন্তু কয়েক মিনিট, কয়েক মুহূর্ত। আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি আপনার ভাগ্যে হয়নি, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যে চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি আপনার অফিসে কোনো সমস্যা থাকে, মিটে যাবে। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য রাশি পরিবর্তন করছে। তাছাড়া রাহু শুভ নক্ষত্র রয়েছে। তাই রাহুর প্রভাবে, সূর্যর আশীর্বাদে আপনাদের জীবন থেকে যত রকমের সমস্যাগুলো থাকুক না কেন, সমস্যার সমাধানগুলো হতে চলেছে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সে ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু হঠাৎ
অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। হয়তো কোনো বন্ধু আপনাকে যুক্তি দিল, বুদ্ধি দিল, সেই যুক্তি আপনি কাজে লাগিয়ে নিলেন এবং পার্টনারশিপও ব্যবসা করতে পারেন। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, আপনার বিজনেস কিন্তু দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামডাকও ছড়িয়ে যাবে। কিন্তু মাথা আপনাকে ঠান্ডা রেখে কাজগুলো করতে হবে এবং আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। আপনি যতটা সুসম্পর্ক রাখবেন, ততটাই কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে মঙ্গল কিছু ঘটনা ঘটবে। এবং আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু শুভ সময়। কেননা সেনাপতি মঙ্গল শুভ অবস্থায় রয়েছে। দেবগুরু বৃহস্পতির পূর্ণবসু নক্ষত্র কিন্তু অবস্থান করছে। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। মঙ্গলকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কারক গ্রহ। তাই আপনাদের যে জমি জায়গায় কোনো সমস্যা থাকে মিটে যাবে এবং আপনাদের অনেক দিনের পুরনো যদি মামলা মকদ্দমা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া ভাই বা দাদার সঙ্গে যদি মনের অমিল থাকে, এবার কিন্তু দাদা বা ভাইয়ের পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন এবং পিতামাতার সাপোর্ট আপনি পেতে চলেছেন। আপনার দাদা বা আপনার পিতা বা আপনার দিদি বা ভাই হয়তো আপনার কর্মে বাধা সৃষ্টি করেছিল, জমি জায়গা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। এই সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ কাজগুলো 14ই জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তির দিন আপনি শুরু করতে পারেন। সময়টা কিন্তু আপনার শুভ, দিনটাও কিন্তু আপনার শুভ। তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। রাতারাতি আপনি কোটিপতি হতে পারেন কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন। গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছে কিংবা যারা বিবাহের জন্য অনেক দিন ধরে পাত্র বা পাত্রীর সন্ধান করে বেড়াচ্ছেন, মনের মতন পাত্র বা পাত্রী এখন পর্যন্ত সন্ধান আপনার হয়নি বা পাননি, যোগাযোগ হয়নি, আপনার পাত্র বা পাত্রী মনের মতন পেতে চলেছেন, যোগাযোগ হতে চলেছে। তাই এই বিষয়গুলো আপনারা অ্যালার্ট থাকুন, সুযোগে সৎ কাজ করুন, ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। তাছাড়া এই সময়টা কিন্তু প্রেম ভালোবাসার মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য শুভ দিন। মকর সংক্রান্তির দিন আপনি দুপক্ষের গার্জিয়ানের সঙ্গে কথা বলুন। দেখুন আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে। 10টি শুভ খবর আমি আপনাদের একটি একটি করে বললাম। এইবার বলবো কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। প্রথমত, কারোর সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না। দ্বিতীয়ত, আপনি মাথা ঠান্ডা করে লক্ষ্য স্থির করে টার্গেট পূর্ণ করুন। তৃতীয়ত, তর্ক বিতর্কের মধ্যে একদম আপনি অংশগ্রহণ করবেন না এবং গোপন কথাগুলো, গোপন কাজগুলো গোপন রাখার চেষ্টা করুন। যতটা আপনি গোপনতা বজায় রাখতে পারবেন, ততটাই কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। এবং আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি ধীর গতিতে চালাবেন, সাবধানে চালাবেন এবং রাস্তা দেখে শুনে পারাপার হবেন। এই কটা বিষয় যদি আপনি সাবধান হতে পারেন, সতর্ক হতে পারেন, কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাছাড়া মাঝে মধ্যে কিন্তু আপনারা 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। যেহেতু রাহু শনির শুভ নক্ষত্র রয়েছে, হঠাৎ কিন্তু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। 1 ঘর বা 2 ঘর টিকিট কাটবেন। আপনার হাত খরচার টাকা মনে করে টিকিটটা কাটবেন। যদি আপনার ভাগ্যে পরিবর্তন ঘটে, 1 ঘরেই ঘটবে কিংবা 2 ঘরেই ভাগ্য পরিবর্তন ঘটবে। ৳২,০০০, ৳৩,০০০, ৳৫,০০০, ৳৫০০ টিকিট কখনো কাটবেন না। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।